ফেসবুক মিটআপ মানে আজকাল কি হয় আপনাদের কারোর অজানা নেই। 400 টাকা আপনার থেকে নেওয়া হবে, একটা 100 টাকা দামের ট্রফি আপনাকে দেওয়া হবে, আর 100 কি 120 টাকা দামের একটা বিরিয়ানি আপনাকে খাওয়ানো হবে। তারপর বাকি টাকাটা এদিক ওদিক সেদিক করে কোথায় যাচ্ছে না যাচ্ছে অত হিসাব এখানে আর দিয়ে লাভ নেই। তো কয়েকদিন আগে বকখালিতে একটা ফেসবুক মিটআপ হয়েছিল। তো সেখানে একটা দিদিভাই এসছেন। তা আমার মনে হয় ওনার কাছে এটা ফেসবুক মিটআপ না, উনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে আসছেন। কারণ এই ইন্টারভিউটা যদি ওনার কাছে ক্যান্সেল হয়ে যায় তো দীর্ঘ আরও মনে হয় 10 থেকে 12 বছর ওনার অপেক্ষা করতে হবে এই ইন্টারভিউটা অর্থাৎ এই মিটআপে যোগদান করা। দেখুন একবার অবস্থা দেখুন, তারপর আমি কথাগুলো বলছি। মমতা সিংকে, মিনতি সরকার, পিঙ্কি হাজরা। এখানে দুটো ছোট্ট ভিডিও ক্লিপ আমি দেখালাম। সেখানে কি দেখলেন? একজন দিদিভাই, তিনি অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভবা, তিনি চলে এসছেন ফেসবুক মিটআপে, সেলফি তুলছেন। জানি না ওনার বাড়ির লোক ওনাকে বারণ করেছিল কিনা, আর বারণ করলেই বা কি, উনি তো আসবেনই। কারণ এখানে যে ওনাকে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার দেওয়া হবে, সেই পুরস্কারটা দেওয়ার সময় ভিডিও বানানো হবে, সেটাকে ফেসবুকে পোস্ট করা হবে, তারপর উনি ভাইরাল হয়ে যাবেন। কিন্তু দিদিভাই, আপনি কি বুঝতে পারছেন আপনি একটু অন্যরকমভাবে ভাইরাল হয়ে যাচ্ছেন? আপনার হাতে কি সময় ছিল না? আপনি পরে আসতে পারতেন না? অনেক ফেসবুক মিটআপ তো হবে। কিন্তু কি বলবো, আগেই বলে গেলাম, ইন্টারভিউটা যদি ক্যান্সেল হয়ে যায় 10 বছর ওনার চাকরিটা পেতে দেরি হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে বলবো এই ভিডিওটাকে শেয়ার করে মানুষের মাঝে এই ভিডিওটা পৌঁছে দিয়ে সবাইকে একটু সতর্ক করুন যে ফেসবুক মিটআপ হোক, ফেসবুক মিটআপে আসুন, সবাই ভালোভাবে আসুন, সুস্থভাবে আসুন, এইভাবে নয়। এটা একেবারে খারাপ দেখায়, বেমানান। কথাগুলো যদি ঠিক বলে থাকি তাহলে কমেন্টে একটু জানাবেন। ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করবেন। নমস্কার।